নমরুদ ফেরাউনের মতো শোচনীয়ভাবে পতন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চাপ কিংবা কোনো ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। এদিকে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। ৩১টি প্রদেশেই রাস্তায় নেমেছে লাখো মানুষ। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে উৎখাত করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাদের লক্ষ্য। খামেনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ইতিহাসের অন্য স্বৈরশাসকদের মতো ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি দাবি করেন, রেজা শাহের মতো শাসকরাও তাদের অহংকারের চরমে শিখরে পৌঁছে পতনের মুখোমুখি হয়েছিলেন এবং ট্রাম্পের পরিণতিও একই হবে। দেশ জুড়ে চলমান বিক্ষোভের মুখে ইরান পিছু হটবে না উল্লেখ করে খামেনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা আসলে মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতেই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। খামেনি তার ভাষণে ট্রাম্পের অভ্যন্তরীণ ব্যর্থতার সমালোচনা করে বলেন, ট্রাম্প যদি সত্যি দেশ চালাতে জানতেন তবে নিজের দেশের সমস্যাগুলোই আগে সমাধান করতেন। তিনি ইরানি যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতি যে কোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের ওপর আবারও হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে। বিক্ষোভ দমনে ইরান সরকার দেশ জুড়ে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা ১২ ঘন্টারও বেশি সময় ধরে ইরান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এ কঠোর পদক্ষেপের মাঝেই সহিংসতা ও প্রাণহানির খবর আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য মতে, এ অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৩৪ বিক্ষোভকারী ও ৪ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২,২০০ জনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের এ বিক্ষোভ শুধু অর্থনৈতিক সংকট নয়, বরং বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার বহিঃপ্রকাশ। ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি এবং খামেনির অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যকার উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ, অন্যদিকে সরকারের দমনমূলক নীতি ও ভূ রাজনৈতিক সংঘাত, সব মিলিয়ে ইরান এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।